শ্বশুর শাশুড়িকে নিয়ে আজকে ঘোরাঘুরির লাস্ট দিন। তো কোথায় ঘোরাঘুরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখুন কত সুন্দর মনোমোহা একটি দৃশ্য, কত সুন্দর করে পাখির ঝাঁকটি উড়ে উড়ে যাচ্ছে। এটা দেখে আমার এত ভালো লাগলো, তাই আপনাদের সামনে একটু হাজির করলাম চিন্তা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, কিন্তু একটু ব্যস্ততার মাঝেই দিন যাচ্ছে, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, রান্না বান্না এগুলোর মাঝ দিয়েই। তো কেন এত ব্যস্ততা সেটাও আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। তার আগে দেখুন আমরা আমাদের যেগুলো জিনিসপাতি নিয়ে আসছি সেগুলো নামাইতেছি। আর আমি আসছি কোথায়, সেটা হলো মানাস অভয়ারণ্য। মানাসে যে এত ভিড় হয় আমরা কখনোই দেখি নাই। এর আগে আমরা এসেছি, সেই ভিডিও কিন্তু আছে, সেটা ছিল গরমকালে। তো আমরা এসে দেখি এত মানুষ, এত ভিড়, আমরা আচরিত হয়ে গেছি যে আমরা কেন আগে আসলাম না। আগে আসবো কি করে, আমরা একটু ব্যস্তই ছিলাম বললাম। সেটা হলো মেহেরের পাপার ফ্রেন্ড আসছিল, তাদের জন্য একটু আয়োজন করা হয়েছিল, সেই জন্য আমি কিন্তু সকালবেলা করে বের হতে পারি নাই। সেই জন্য কিন্তু আমরা আজকে রুমে খাইও নি। তো ওরা আসছিল, ওদেরকে একটু আপ্যায়ন করে আমরা তাড়াহুড়ো করে 2টার ওদিক দিয়ে বের হয়েছি আমাদের রুম থেকে। 2টার ওদিক দিয়ে বের হওয়ার পরে আমরা এসে পাইলাম 3টার ওদিকে। এখানে অনেক শীত, অনেক শীত পড়েছে। তার মধ্যে আমি আসার আগেই গোসল করেছি, অনেক শীত পড়েছে। আমরা ভাবিনি যে এত শীত। আর আমরা যখন আসছি তখন আমাদেরকে ঢুকতেই দিবে না, বলছে এত দেরিতে আসলে ঢোকার টাইম নাই, এখন যাওয়ার সময়। তো তারপরে আমরা রিকোয়েস্ট করে একটু ঢুকলাম যে আমরা থুলমূল খাবার খাবো, আমরা কোনো কিছু করবো না, আমরা একটু ঘোরাঘুরি করেই চলে যাব। তো তারা রিকোয়েস্ট মেনে আমাদেরকে ঢুকতে দিয়েছে। আমরা শুধু ডিম সিদ্ধ, চা, ব্রেড, বিস্কিট এগুলোই খাবো বলে আমরা নিয়ত করে এসেছি। আমরা কিন্তু তেমন কিছু আয়োজন করে আসিনি আসলে এখানে। তো আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, এখানে শসাটা ছেলে নিচ্ছি, ডিমের একটি রেসিপি করব। ডিম স্যান্ডউইচ বলে নাম দিয়েছে মেহেরের পাপা। তো ঠিক আছে। এদিকে আমার ভাতিজি, যে আমার মেহেরের যে চাচাতো বোন, সে ফোন করেছে। সে ফোন করে অনেক হুলুস, দাদা দাদি এখানে, মেহের বুবু এখানে, বড় আম্মু এখানে, বড় পাপা এখানে, আমি কোথায় আছি এখন। এখানে ওর আর বাড়িতে মন টিকছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই বোনটা যে এত ভালো ছিল, গুয়াহাটি থেকে আসার পথে নিয়ে আসছিলাম, এই প্রথম এত ভালো বোন পেলাম আমি, খুবই ভালো লাগছিল। আর আমার একটা ভুল হয়েছে কি, যে আমি উঁচু টুল নিয়ে যাইনি, বসাটায় অনেক কষ্ট করে আমি রান্নাবান্না তার মানে করেছি। আর মানুষ, আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছে, কত সুখে রেখেছে, তার জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া। তো ওই দেখুন আমার পাশেই যে তারা, যাদেরকে দেখতে পারছেন, তারা কিন্তু মানুষে ফেলে যাওয়া যত খাবার দাবার আছে তারা সংগ্রহ করতেছে। দুধের প্যাকেট থেকে দুধ, তারপরে যে কোনো প্যাকেটে যা কিছু পাইতেছে সেগুলো তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, রাত্রে খাবে বা দিনে খাবে, খাওয়ার জন্য। তো আল্লাহ কাকে কিভাবে রাখেন সেটা আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্যও সবাই দোয়া করবেন। এদিকে মেহেরের পাপা আমার জন্য এটা কি বুট ভাজা নিয়ে আসছে, আর নিয়ে আসছে সবরি, মালটা, এগুলো আমরা সবাই মিলে খাচ্ছি। আর এইদিকে দেখুন, যারা যারা পর্যটকরা যদি ভাবে যে আমরা নায়ে উঠে ঘোরাঘুরি করব, চরের দৃশ্যগুলো দেখব, তাদেরকে কিন্তু এভাবে ঘোরানো হয়। আর কি দৃশ্য দেখুন, এদিকে বেলাটা ডুবা ডুবা অবস্থা, আর এদিকে মানুষে শ্যালো বলে আমাদের এই জায়গায় বোটে উঠে ঘোরাঘুরি করতেছে। এই দেখুন, এগুলো দেখালাম তার কারণ ওখান থেকেই তারা খাবার দাবারগুলো সংগ্রহ করলো। তো তারা যদি খেতে পারে আর আমরা কাছে বসে খেলেই কি আর অসুবিধা হবো? কোনো অসুবিধা হবো না বলেই আমরা এখানে বসেছি। আর অনেক তাড়াহুড়া, মানুষে খুব লেত্রা করে রেখে গেছে। এটা হয়তো বা এখন ছাপা করবে তারা। আমাদের অলরেডি হরেন দিয়ে দিয়েছে যে এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমরা কিছু দৃশ্য দেখাইছি, আপনাদের কিছু দেখাইনি। তার আগে আমরা খেয়ে ফেলেছি, চা খাওয়াটা হয়তো বা দেখাতেই পারিনি। তো কি আর করা, তারপরেও আমরা যতটুকু আনন্দ উপভোগ করেছি অনেক বেশি। আর এই দিকে দেখুন, আমার মেয়ে ডিম ছিলেছে, সেটার ভিতরে চোচা রয়েছে। তো তারপরেও মেয়েদেরকে তো শেখাতে হবেই। থাক না চোচা, একটু আমি পরে করেই নিব। তারপরেও মেহেরকে দিয়েছিলাম, মেহের যেহেতু খোসাটা ছাড়াতে চাইছিল, আমি দিয়েছিলাম যে তুমি করো। তো তারপরে আমরা চা বসিয়ে দিয়েছি। চাটাই তাড়াহুড়োর জন্য যেহেতু আমরা পানি দিই নাই, চাটা কিন্তু অনেক জলদি করে হয়ে গেছে, ভালো লাগছিল চাটা খেতে। আব্বু আম্মু অনেক খুশি, অনেক তাদের ভালো লেগেছে এখানে ঘুরতে এসে। তাদের খুশিতেই আমরা খুশি। আল্লাহ যেন আরও বাবা মাকে খুশি করার তৌফিক দান করে। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা
সাপোর্ট করলে আরও বেশি বেশি আমরা তাদেরকে ঘোরাতে নিয়ে যাইতে পারবো, দেশ বিদেশ দেখাতে পারবো। তারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, আমরাও তাদেরকে অনেক বেশি ভালোবাসি। তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি চাটার মধ্যে। চাটা মেহেরের পাপা আমাকে বলতেছে, চিনি তুমি কই দিলা, চিনি হয়নি। আমি আবার অফ ক্যামেরায় একটু দিয়েছিলাম, সেই জন্য আর বেশি দরকার পড়লো না। তো চাটা অনেক বাতাস, সেই জন্য আমার কিন্তু গ্যাসের জালটাও ভালো করে লাগছে না চায়েতে। তো আমরা তেমন পরিস্থিতি করে নিয়ে আসিনি, এগুলো সব মেহেরের পাপা গুছিয়েছে, আমি কিন্তু কিছুই গুছাইনি। একটা ভালো প্লেট আনিনি, একটা কোনো কিছুই নিয়ে আসতে পারিনি, আমি কিছুই তুলি নাই ব্যাগের ভিতরে। মেহেরের পাপার যা ইচ্ছা হয়েছে সেই তুলেছে, সে জানেই বা কি এই রান্নার সম্পর্কে। যতটুকু উঠাইছে তাকে ধন্যবাদ, যদি না উঠাইতো হয়তো বা এখানে চাটাও করে খেতে পারতাম না। আমি কিছুই উঠাইনি, বললাম যে আমি মেহমানের জন্য একটু ব্যস্ত ছিলাম, আমি খালি গোসলটা করে আমি গাড়িতে উঠে পড়েছি। সে যা তুলেছে, যা রেডি করেছে ততটুকু নিয়েই আমি বের হয়ে এসেছি। মেহেরের পাপা খুব আমাকে সাপোর্ট করে, সেই জন্যই কিন্তু আমি বাহিরে এত ঘুরতে পারি। তো সে সাপোর্ট না করলে আমি হয়তো বা ঘুরতেই পারলাম না। আল্লাহ ভাগ্য করে আমাকে তার কাছে এনে দিয়েছে। তো দেখুন চাটা কত সুন্দর কালার হয়েছে। এখনও চাটার কথা মনে পড়তেছে যে কত সুন্দর আনন্দ করে খেয়েছিলাম। যতই তাড়াহুড়ো করে খাই, তার মাঝেও কিন্তু একটা আনন্দ উপভোগ করেছি আমরা বাবা মার সাথে। তো চা খাওয়াটা এত শীতের মধ্যে যখন গরম গরম চা খাওয়াটা খুবই ভালো লাগছিল। চাটা আমি ভালো করে জাল করে নিতেছি। তো সবাই কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আমার পাশে থাকবেন সবাই। তো ডিমের রেসিপি দেখুন, এটাই আমার ডিমের রেসিপি ছিল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা দিয়ে বিট লবণ দিয়ে একটু মেখে তার উপরে সস আর মায়োনিজ দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। এটা যদি তেঁতুলের আচারটা দেওয়া হয় আরও বেশি ভালো লাগে। তো ওটা তো আমার আব্বু আম্মু খেতে পারবে না, সেই জন্য এটাই নিয়ে আসলাম। তো সবাইকে দিয়ে দিলাম, সবাই মিলে খেয়ে নিল। এই সিনটা নেওয়ার আর কোনো ছিল না আমাদের। মেয়ের পাপাও খেলো। তো এখন আমি বোনগুলো ভেজে নিচ্ছি, ওরা সবাই খেয়েই ফেলেছে, আমি খালি বাকি আছি। ভাবলাম যে আমি খাই, একটু ভিডিও তো ধরো আমার ভিডিওটা। তো বোনটা যে এত ভালো ছিল, দেখুন চুলার আগুনটা বের হয়ে আসে, সেই জন্য কিন্তু বস্তুগুলো ভাজতে অনেক দেরি হচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়ে দিয়েছে 2বার অলরেডি। তো 2বারের পরেও আমি তারপরেও খাইতেছি, যেহেতু এখন খেতে বসেছি, উঠে যাওয়াও যায় না। তারপরে আমরা তাড়াহুড়ো করে চাটা খেয়ে এখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এদিকে মেহেরের পাপা, আমার শাশুড়ি আম্মু, ওরা কিন্তু ব্যাগ অলরেডি, ব্যাগের সব কিছু ভরতেছে যে জলদি করে যেতে হবে তাই। তো এই বোনটা কিন্তু আগেও বললাম অনেক ভালো ছিল খেতে, অনেক মিষ্টি। আমি আবার গুয়াহাটি গেলে অবশ্যই নিয়ে আসবো এই বোনটা। খেতে কিন্তু অনেক ভালো ছিল, সফট, বিশেষ করে এত সফট যে খুবই ভালো লাগছিল। তো খাওয়া দাওয়ার দৃশ্য এখন আমি একটু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিলাম, তারপরে আমরা চলে আসলাম। এখন আর কোনো কিছু দেখানোর প্রস্তুতি ছিল না, তাড়াতাড়ি করে আমরা বের হয়ে চলে আসলাম। এদিক দিয়ে একটু ঘুরবো, সেই ঘোরাটাও আর হলো না। এই ঢোকার সময়ের পরটাতে লেখা আছে দেখুন, আই লাভ মানাস, কি সুন্দর, এখানে একটু ফটো উঠবো, সেটাও আর হলো না। তো এখানে যে রিসোর্ট, এগুলো আমার মনে হয় এখানে যারা